নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি সোনালী। শুরু করছি সেরা 10। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, গতকালই ছিল শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার সভা, এবং সেই সভাতে গড়হাজির ছিলেন রেখা পাত্র, এবং সেখানে তার যে গড়হাজির থাকার কারণ মূলত জানানো হয়েছিল যে তিনি হাসপাতালে ভর্তি, এবং সেই কারণেই তিনি নাকি গড়হাজির ছিলেন সেই সভায়। অথচ গতকালই যখন কলকাতা টিভির প্রতিনিধি রেখা পাত্রের স্বামীর সঙ্গে কথা বলেন, তখনই তিনি জানিয়ে দেন যে না, হাসপাতালে ভর্তি নেই রেখা পাত্র। এবং ঠিক সেই অবস্থায় রেখা পাত্রের স্বামীর সঙ্গে কি বলেছেন, স্বামী ঠিক কি বলেছেন আমাদের কলকাতা টিভির প্রতিনিধিকে প্রথমেই শোনাবো আপনাদের। নমস্কার সন্দীপবাবু, আমি নিমাই পান্ডা বলছি, সাংবাদিক। দিদি কেমন আছেন? আমি যে দিদি ভালো আছেন, শরীর ভালো আছে? হ্যাঁ, শরীর ভালো আছে। আপনি কি ভর্তি হয়েছেন কোন হাসপাতালে? কে বলছো আপনার? আমার নাম নিমাই পান্ডা, আমি সাংবাদিক একজন। হ্যাঁ, তো মানে আমাদের কাছে একটা খবর আছে যে উনি কোনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বা ছিলেন, এরকম কিছু হয়েছে নাকি? কিছু না না, অসুস্থ হননি বা জ্বর ছিল, ভালো হয়ে গেছে। ও গায়ে জ্বর ছিল, বাড়িতেই ছিলেন তো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ, গতকালই কথা হয়েছে রেখা পাত্রের স্বামীর সঙ্গে, এবং ঠিক তারপর কি হলো, একেবারে 180 ডিগ্রি পরিবর্তন করে বিজেপির পক্ষ থেকে যে বিষয়টি আজ পোস্ট করা হয় যে না, রেখা পাত্র বর্তমানেও অসুস্থ রয়েছেন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন। ঠিক কি কারণে এই অসঙ্গতি সৃষ্টি হচ্ছে অবশ্যই বোঝা যাচ্ছে না, কিন্তু এখানেই যে একবার যেখানে আমরা শুনছি যে রেখা পাত্রের স্বামী তিনি বলছেন যে না, রেখা পাত্র হাসপাতালে ভর্তি হননি, সেখানেই আজ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে রেখা পাত্র হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তিনি অসুস্থ। তৃণমূল থেকে করছে অপপ্রচারটা। কি করছে? অপপ্রচার করছে যে শুভেন্দু অধিকারী সন্দেশকালী সভা করতে আসলো, সেখানে রেখা পাত্র উপস্থিত নেই। রেখা পাত্র কি অবস্থায় আছে সেটা কি যে মিডিয়া এই প্রচারটা করছে সে কি জানে আদৌ? না ওরকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের বাড়াতে চাইছে, ইমেজটা বাড়াতে চাইছে। আমি এখানে হসপিটালে অ্যাডমিট, আমি নিজেও ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি সবাই যাবো, গিয়ে একটু দাদাকে সম্মান জানিয়েই চলে আসবো। কিন্তু ডাক্তারবাবু বললো না, সম্ভব না, আপনাকে ছাড়তে পারছি না, কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিরিয়াস অবস্থায় ছাড়া যায়, ওই জন্য যেতে পারি। তারপরে এরকম একটা অপপ্রচার কালকের থেকে আমি দেখার পরে আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে, এটা কি চাইছে। আর বারবার এই কি নাম আমাদের সন্দেশখালী সুজয় মাস্টার, এই সুজয় মাস্টার কে? এ তো প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম, তারপরও কেন একে নিয়ে ওর সাথে আমার নামটা জড়ি বারবার কেন কালিমা লিপ্ত করতে চাইছে, আমি বুঝতে পারছি না। তৃণমূল বলছে তুমি নাকি তৃণমূলে যাবে, এটা একটা অবাস্তব কথা, অসম্ভব। তৃণমূলে যাওয়া আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান। তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে, যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি, আর সেই ভারতীয় জনতা পার্টিতেই আমরা এই বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, আমরা দেখতে পাচ্ছি একেবারে যেখানে রেখা পাত্র প্রথমে বলা হচ্ছিল তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, সে কারণে তিনি গড়হাজির ছিলেন সভায়, এবং তারপর তুমি কথা বলেছিলে, আমরা দেখেছি রেখা পাত্রের স্বামীর সঙ্গে, তিনি বললেন যে না, তিনি হাসপাতালে ভর্তি হননি। কেন এই অসঙ্গতি, এবং সেখানে আজকের বিজেপির এই পোস্ট কতটা ইঙ্গিতবহ? দেখো স্বর্ণালী, এটা স্পষ্ট যে এই ভিডিওটি বিজেপির পক্ষ থেকে পোস্ট করা হয়েছে আজকে সন্ধ্যের পর, এবং এই প্রশ্নটা যখন ওঠে যে রেখা পাত্র কেন গড়হাজির শুভেন্দুর সভায় সন্দেশখালিতে, যেখানে সন্দেশখালিতে বিজেপির আন্দোলনের মুখ রেখা পাত্র বলে তারা দাবি করে, সেই রেখা পাত্র যিনি বসিরহাটে গত লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন বিজেপির, তিনি এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার অনুষ্ঠানে কেন হাজির নেই, এই প্রশ্নটা স্বাভাবিক উঠবে। এবং স্বাভাবিক যারা অনুসন্ধিৎসু সাংবাদিক তারা জানতে চাইবেন যে রেখা পাত্র কোথায়, তিনি কেন আসেননি। এবং সেই প্রশ্নটাই আমরা তাকে ফোন করেছিলাম, তিনি ফোন ধরেননি, যদিও তিনি তার স্বামী সন্দীপ পাত্র তিনি কিন্তু ফোন ধরেছিলেন
ফোন রিং ব্যাক করেছিলেন এবং গতকাল রাত 8:30 বা সন্ধ্যে 8:30, কালকে সন্ধ্যে। আজকে যখন সন্ধ্যের সময়ে ভিডিও পোস্ট করছে বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির রাজ্য মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা তিনি কথা বলছেন এবং সেখানে রেখা পাত্র দাবি করছেন যে তার নামে কুৎসা রটানো হচ্ছে বা ভুল তথ্য দেওয়া হচ্ছে, তিনি আসলে হাসপাতালে ভর্তি বলেই তিনি গড় হাজির ছিলেন বা সবাই যেতে পারেননি। কিন্তু গতকাল তার স্বামী তিনি কি করে বললেন যে রেখা পাত্র সুস্থ আছেন, তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি এবং তার কয়েকদিন আগে সামান্য জ্বর হয়েছিল কিন্তু তাতে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। কখনো তিনি মানে গতকাল 8:30 পর্যন্ত তিনি হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেননি, এমনকি বাড়িতে আছেন এ কথা বলেছেন। অর্থাৎ এখানেই একেবারে দুটো, যদি একদিকে অডিও ক্লিপ এবং এই ভিডিও পাশাপাশি রাখলে বোঝা যাচ্ছে যে গতকাল রেখা পাত্র কি আদৌ ভর্তি হয়েছিলেন। যদি ভর্তি হয়েছিলেন তাহলে তার স্বামী কেন স্বীকার করলেন না? তিনি তো বলতেই পারেন যে তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, মানুষ মাত্রই অসুস্থ হতেই পারে, তিনি হাসপাতালে ভর্তি হতে পারেন। তার সুস্থতা অবশ্যই সমস্ত মানুষ চাইবেন এবং আমরাও অবশ্য চাই তিনি সুস্থ থাকুন, সুস্থ হন যদি তিনি হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয়ে থাকেন। কিন্তু গতকাল তার স্বামী সন্দীপ পাত্র স্পষ্ট জানিয়েছেন কয়েকদিন আগে সামান্য জ্বর হয়েছিল, তিনি সুস্থ আছেন, বাড়িতেই আছেন। এবং এখানে কিন্তু একেবারে কোনো মানে যে কোনো যদি কেউ কারো নিয়ে কোনো গুঞ্জন শোনা যায়, এক্ষেত্রে একটা গুঞ্জন হচ্ছিল যে রেখা পাত্র কেন গড় হাজির, তিনি কি তার রাজনৈতিক গুরু বসিরহাটে বা সন্দেশকারী রাজনৈতিক গুরু যেভাবে তৃণমূল কংগ্রেসে পা রেখেছেন তাহলে তিনি কি সেই দিকে যাচ্ছেন, এইসব প্রশ্ন তো গুঞ্জন উঠতেই থাকে। কিন্তু সত্যনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে একেবারেই স্পষ্ট করে এই নিয়ে সরাসরি জানতে চাওয়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য এবং সরাসরি সেটা জানতে চাওয়া হয়েছে এবং সরাসরি তিনি বলেছেন, সন্দীপ পাত্র বলেছেন যে তার স্ত্রী রেখা পাত্র তিনি সুস্থ আছেন, বাড়িতেই আছেন, হাসপাতালে ভর্তি হননি। কারণ ভর্তি যদি ছিলেন হয়তো আগে, সেক্ষেত্রেও ভর্তি হননি বলে তিনি জানিয়েছেন। ফলে এই জায়গায় এই ভিডিও পোস্ট বিজেপির যথেষ্ট একেবারে তাৎপর্যপূর্ণ। কারণ কালকের এই গুঞ্জন, সেই গুঞ্জনের ক্ষেত্রে তার স্বামীর যে বক্তব্য সেই গুঞ্জনকে উস্কে দিক বা না দিক, কিন্তু তিনি যে হাসপাতালে ভর্তি হননি গতকাল 8:30 সময়, তার স্বামী যদি মিথ্যে কথা না বলে থাকেন তাহলে তিনি ভর্তি হননি। আর তাহলে যদি এই মিথ্যে কথা তিনি বলে থাকেন তার দায় তার, তিনি কেন মিথ্যে কথা বলবেন, তাকে মিথ্যে কথা বলতে কি বাধ্য করেনি। এবং এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে এবং সেই অনুযায়ী খবরও হয়েছে। এবং আজকে এই ভিডিও পোস্ট করে দাবি করলে স্বাভাবিক মানুষের সামনে যারা টিভিতে দেখছেন তারাই বিচার করবেন যে কালকে তার স্বামী কি বলছেন আর আজকে কি ভিডিও দেখাচ্ছে বিজেপির থেকে। একেবারেই তাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কেন এই এত বড় অসঙ্গতি সৃষ্টি হলো সেই প্রশ্নটাও কিন্তু উঠছে এবং রাজ্যবাসীরও কিন্তু সেই প্রশ্ন থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা।